মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৮,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে ১০০-রও বেশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলাদা টিমে চলছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় দ্য জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান গোলাম মাওলা সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আওয়ামী লীগ আমলে সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিযোগ ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে, যা তদন্ত করছে দুদক। এ ঘটনায় ৮,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে ২৩২ জনের বিরুদ্ধে মামলাও করেছে সংস্থাটি। এখন তদন্তের মূল লক্ষ্য কোন এজেন্সি কিভাবে অর্থ নিয়েছে, কার মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কারা জড়িত ছিল। এই টাকা দিছে বলছে, নিছি বলছে, এটা তো কোনো তথ্যপাত্র আসলে সঠিক না। এটা সঠিক না। কেউ বলবো ৪ লাখ টাকা দিয়েছে, কেউ বলবো ৫ লাখ টাকা দিয়েছি, কেউ বলবে আমরা বলবো ৭৮,০০০ টাকা দিয়েছি। এটার মধ্যে কিছু তো গভর্নমেন্ট থাকে আছে। সোমবার ৫৪ কোটি টাকা আত্মসাতের মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটি বলছে সরকারি খরচ নির্ধারিত ছিল ৭৯,০০০ টাকা, অথচ কর্মীদের কাছ থেকে অতিরিক্ত ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। জিএমজি অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান সহ তাদের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের আমাদের তদন্তকারী কর্মকর্তারা ডেকেছিলেন তাদের বক্তব্য গ্রহণের জন্য। এটা একেবারেই তদন্তের অংশ হিসেবে এই কাজগুলো হয়ে থাকে এবং আজকে যে তাদের শুনানি নিয়েছেন এটা তদন্তেরই অংশ। অন্যদিকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ২ প্রকৌশলী আমিনুল হাসিব ও মইদুর রহমান মওদুদের বিরুদ্ধে মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এমন অপতথ্য ছড়ানোর বিষয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক।